অনেক মানবী করতে পারবো। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি নাটোর লালপুর, চলে যাচ্ছি এখন আমরা স্বপ্নপল্লী থেকে আমরুহার দিকে। ট্রেন ধরবো কয়টায়? 6:50 ট্রেন, আর এখন 6:10 বাজছে। দেখি কয় মিনিটে যাওয়া যায়, ট্রেনটা ধরতে পারি কিনা। মেন রোডে উঠলাম আমরা, এখন উড়ে উড়ে চলে যাচ্ছি আমনুরার দিকে। প্রচুর ঠান্ডা লাগছে এদিকে, প্রচুর ঠান্ডা। সকাল সকাল প্রায় 6টার দিকে প্রচুর ঠান্ডা। চাপাই থেকে 3 জন আসছে, চাপাই থেকে 3 জনকে রাজশাহী পাঠিয়ে দিয়েছি যে রাজশাহী থেকে তোমরা আমাদের এই ট্রেনে উঠবা। ওই জন্য ওরাকে বনলতা ধরে দিয়েছি, ওরা বনলতা ধরে রাজশাহীতে বসে আছে এখন। তো আমরা চলে আসলাম আমনুরা শিমুলতলা মোড়। আমরা চলে যাব এখন আমনুরা জংশনে। তো অবশেষে চলে আসলাম আমনুরা জংশনে। তো আমরা পৌঁছে গেছি আমনুরা জংশনে। তো স্টেশনে এসে দেখি ট্রেন না এখনো আসেনি, তাই ভাবলাম হালকা করে একটু চা নাস্তা খেয়ে নিই। তো চা নাস্তা খেতে খেতে এদিকে দেখি ট্রেন চলে এসেছে। দেখতে পাচ্ছেন কত গ্যাঞ্জাম, ট্রেনেও প্রচুর গ্যাঞ্জাম, এখানেও গ্যাঞ্জাম। মোটর সাইকেল মনে হয় নিয়ে যাবে কাউন্টার, এটা প্রচুর গ্যাঞ্জাম ট্রেনে, প্রচুর যে গ্যাঞ্জাম রে। বা বসে যাবো এখানে, এখানে বসে যাবো, সমস্যা নাই। এনে যদি যেতে না পারি সমস্যা নাই। টাইম বুঝতে পারছেন, প্রচুর গ্যাঞ্জাম ট্রেনে, প্রচুর চাপা চাপি। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের ভিতরকার অবস্থা কি একটা অবস্থা হয়ে আছে গ্যাঞ্জামে। তো দেখতেই পাচ্ছেন কি একটা গ্যাঞ্জাম। এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনাদের মানি ব্যাগ, ফোন এগুলো সাবধানে রাখবেন। প্রচুর গ্যাঞ্জাম। তো এর মধ্যে মজা করতে করতে আমরা পার হয়ে চলে আসলাম ললিতনগরে। ললিতনগরে কিছুক্ষণ ট্রেনটি থেমে আবারও ললিতনগর থেকে ট্রেনটি ছেড়ে দিল। কাগনহাট থেকে ছেড়ে দিল, আবার চলে যাচ্ছি। এখন প্রত্যেকটা স্টেশনে থামবে, আর এভাবেই যাবো আমরা। আর বলিও না, ট্রেনের চাকা লিক হয়ে গেছে, বুঝতে পারলে লিক সারাছে। 10 মিনিট লাগবে, ট্রেনের চাকা লিক সেরে লেক। ট্রেনের চাকা লিক হয়ে গেছিল যে মিয়া, মারো মারো ওকে। হেভি লেগেছে, হেভি। দেখতে পাচ্ছেন কত গ্যাঞ্জাম। ট্রেনের পিছন চাকা লিক হয়ে গেছিল, আর বলিও না যে নিচের এদিককার চাকা লিক। বুঝো না এই ব্যাপারটা। ইঞ্জিলে বগিতে মনে করেন যে প্রচুর গ্যাঞ্জাম। আমরা সামনে ইঞ্জিলে যাওয়ার চেষ্টা করবো, দেখি এখন যেতে পারি কিনা। প্রত্যেকটা বগিতেই গ্যাঞ্জাম, প্রত্যেকটা বগিতে। হ্যাঁ, এই যে এখানে বসে যাবো, দরকার হলে সামনে বসে যাবো। আমরা এখন
ইঞ্জিলে দেখা যাচ্ছে উঠার প্রস্তুতি নিচ্ছে, এখন দেখা যাক প্রশাসনে উঠতে দেয় কিনা। এরাও দেখা যাচ্ছে ইঞ্জিলে উঠার প্রস্তুতি নিচ্ছে, এখন দেখা যাক উঠতে দেয় কিনা। তো আমরা গিয়ে প্রথমে ট্রেনের ড্রাইভারকেই দেখা যাচ্ছে পটাচ্ছিলাম, কিন্তু সে বললো যে না ভাইয়া আমাদের তো সেরকম কিছু করার থাকে না, পুলিশ যদি বলে তাহলে বুঝতে পারেন, তাই বললো। তো ইঞ্জিলে উঠতে দিচ্ছে না। তো ব্যাড লাক, ট্রেনের ইঞ্জিনে উঠতে দিল না। এখন দেখা যাক কোথাও জায়গা পায় কিনা। আর দেখতে পাচ্ছেন কি গ্যাঞ্জাম, ট্রেনে এভাবে যাওয়া যায়। দেখা যাক উঠতে পাই কিনা। তো এরকম জায়গা খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে ট্রেন ছেড়ে দিয়েছিল, দিয়ে তাড়াহুড়া করে উঠছিলাম আর কি। তো আমরা দুজন উঠে গেছিলাম, ডিজে আর আমি উঠে গেছিলাম, পরে 3 জন ওরা ছিল, তার জন্য আবার নেমে গেলাম। তো অনেকটা ট্রাই করার পরেও আর কি ট্রেনটা ধরতে পারলাম না, চলে গেল। এখন বাসে যাওয়া ছাড়া আর উপায় নাই। তো এখন বাসে যাওয়ার ট্রাই করব আমরা, এখন দেখা যাক। আমরা এখন ভদ্রা চলে যাবো। ভদ্রা চলে যাবো, ভদ্রা। জীবনে ফার্স্ট টাইম শুনলাম ভদ্রা চলে যাবো। ভদ্রা থেকে তখন দেখা যাচ্ছে বাস নিব আমরা। তো চলে যাচ্ছি এখন আমরা ভদ্রায় গিয়ে লালপুরের বাস দেখি পাই কিনা। ভদ্রা চলে এসছি, ভদ্রা। লালপুর যাবো। কোন জায়গা থেকে বেরিয়েছে? ওখান থেকে 10 মিনিট সময় লাগবে আপনার অটোতে। একদম শুনুন প্রথমে আমরা রিক্সা থেকে নেমে যখন কার সাথে কথা বললাম, বললো যে 100 টাকা করে ভাড়া। পরে যখন জানতে পারলো যে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে, তখনই এই যে লোকটা অনেক ভুজুং বুঝাতে লাগলো। পরে ভাবলাম যে দরকার নাই, আমরা এই সিন্ডিকেটে পড়বো না। দিয়ে আমরা আবার ভাবলাম যে আরেকটা ট্রেন আছে, ওই ট্রেনটার জন্য ওয়েট করা যাক, ওই ট্রেনে যাবো। তো বাসে এক একজন এক এক রকম করে কথা বলছে, তাই আর কি আমরা বুঝতে পারছি না। একটু রিল্যাক্স করে তারপরে দেখি। তো আমরা সবাই সকাল সকাল বের হওয়ার কারণে কে নাস্তা করেছে কে করেনি, তার জন্য একটু হালকা করে নাস্তা করে নিলাম। তো বাসে উঠতে গেলাম, তো বাসে উঠা হলো না। তারা যেভাবে আমাদেরকে কথা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওইভাবে গেলে একটা পথ ঘোরা হয়ে যাবে। তো 10:30টার দিকে আরেকটা ট্রেন আছে, ওই ট্রেনে আমরা যাওয়ার চেষ্টা করব। দেখা যাক সে ট্রেনটি ধরতে পারে কিনা। তো আমরা স্টেশনের দিকে ব্যাক চলে যাচ্ছি। আর এই ভিডিওটা লং করছি না, অনেক বড় হয়ে গেছে। গ্রিন ভ্যালি ট্যুরের আরেকটি ব্লগ আসছে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড। দেখা হচ্ছে নেক্সট পার্টে।